আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি যে বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো তা হচ্ছে, আমরা যারা সংস্কৃতি কর্মী আছি, সংস্কৃতি মনা আছি বা সংস্কৃতিকে ভালোবাসি, সুরকে ভালোবাসি, এমন যারা আছি সকলেই জানি যে আমাদের এক দিনী ভাই, একজন সংস্কৃতি কর্মী, একজন সফল ব্যক্তিত্ব, একজন সংগঠক, কবি আসাদ বিন হাফিজ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তার ভালো কাজগুলো, কর্মগুলোকে কবুল করে জান্নাতের মেহমান করে নেন, আমিন। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, আমিও ছোট থাকতেই কিছু লেখালেখির কাজ করেছি, এখনও চেষ্টা করি। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আগের মতো সেভাবে হয়ে ওঠে না। তো আমি কয়েকটি অ্যালবামও বাজারে এসেছে, অডিও অ্যালবাম, সিডি অ্যালবাম। যদি আমি বলি আল্লাহ মহান নামে একটা অ্যালবাম আমার খুব ভালো সাড়া জেগেছিল। তারপরে জাগো মুসলমান নামে একটি অ্যালবামও ভালো সাড়া জেগেছিল। আমি একজন মুসলমান অ্যালবামটি ছিল। তো আমি যখন লিখতাম, এখন তো বিভিন্ন মাধ্যমে আর্নিং করা যায়, কনসার্ট করা যায়। আমি যদি সেই 7-8 সালের কথা বলি, তাহলে তারও পূর্বে যারা লিখেছেন, যারা কাজ করেছেন, নিঃসন্দেহে তারা সত্যিকার অর্থেই ইসলামকে ভালোবেসে কাজ করেছেন, অর্থের জন্য নয়। তো যে কথা বলছিলাম, তখন নিজের টাকা পয়সা খরচ করে আমরা অ্যালবাম করতাম। আমার বাবা বিদেশ ছিলেন, আমার চাচা বিদেশ ছিলেন, তারা আমাকে টাকা পয়সা দিতেন, আমি কাজ করেছি, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। একবার একটি অ্যালবামের জন্য আমার খালামণি 18,000 টাকাও দিয়েছিলেন আমাকে। তো আমার বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষীরা যখন বলতেন যে এর মধ্যে কোনো লাভ, ফায়দা বা অর্থনৈতিকভাবে আপনার কোনো সুযোগ আছে কিনা, তখন আমি বলতাম একটি কথা, যে আসলে সব কিছুর প্রতিদান দুনিয়াতেই নিতে নেই বা আমি চাই না। আমি যে কয়েকটি ইসলামী সঙ্গীত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হামদে বারি তাআলা লিখেছি, কিংবা দেশ এবং ইসলামের পক্ষে লিখেছি, সেগুলোর প্রতিদান হিসাবে আমি আল্লাহর কাছে চাই আমার মৃত্যুর পরে যেন এই লেখাগুলো শান্তির চাদর হয়ে আসে, এই কাজগুলো যেন সদকায়ে জারিয়া হয়ে আসে। ঠিক সেই জায়গা থেকে, এবং আমার বিশ্বাস ইসলামী সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন, যে দলেরই হন, যে মতেরই হন, প্রত্যেকেরই হয়তো প্রথম চাওয়া আল্লাহর সন্তুষ্টি। আমি আজকে এসে আমার বক্তব্যটাই আমি আসাদ বিন হাফিজ রাহিমাহুল্লাহর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি, আল্লাহ তার যে চমৎকার লিখনী, তার এই লেখনীগুলোকে আপনি শান্তির চাদর হিসাবে তার কবরকে জান্নাতের বাগান করে দেন, আমিন। আমি ওনার লেখা এবং মশিউর রহমান ভাইয়ের সুর করা একটি গান গাওয়ার চেষ্টা করেছি। অনেকেই গানটি পছন্দ করেন, শুনেন, আমাকে বলেন। সেটি হচ্ছে, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। এটি আমি গিয়েছিলাম চুনতির 19 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের 10ম দিন 2019 সন। সে গানটি এখনও আছে। তো আমি প্রিয় কবি, মরহুম কবি আসাদ বিন হাফিজ রাহিমাহুল্লাহর জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। জীবনে কখনো দেখা হয়নি, তবুও প্রাণ কাঁদে। একমাত্র কারণ তাদের কাজ আমাদের কাজ, যে কাজের উদ্দেশ্য এক আল্লাহকে পাওয়া, সেই বিল রয়েছে, এজন্য তাদের জন্য কাঁদে। আরেকটা স্মৃতি আমার এখন মনে পড়ে গেল। আমি চ্যানেল 16 নামে একটি চ্যানেল ছিল, যেখানে গান গজল প্রচার করা হতো। আমি একটি অনুষ্ঠান করতাম, সুরে সুরে হৃদয় গলে, এরকম একটি অনুষ্ঠান করতাম ইসলামী সঙ্গীতে। তার যিনি
পরিচালক ছিলেন, তার মন খারাপ। তো একজন আমাকে বলছে যে আজকে স্যারের মন খুব খারাপ। আমি বললাম তার মন কেন খারাপ? বলছে হুমায়ুন আহমেদ মারা গেছে। আমি বলছি হুমায়ুন আহমেদ কি তার কেউ? কয় না, হুমায়ুন আহমেদ একজন মিডিয়া কর্মী, মিডিয়া ব্যক্তি, লেখক, গবেষক, নাট্যকার, চিত্রকার। সেজন্য আমরা যেহেতু মিডিয়া আছে এই জন্য আমরা ব্যথিত। ঠিক সেই শিক্ষাটা আমি সেদিনই গ্রহণ করেছি যে যে দলেরই হোক, যে মতেরই হোক, যদি তাওহীদপন্থী হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামকারী হয়, তার দলের সাথে, তার কর্মসূচির সাথে আমার মিল নাই থাকতে পারে, তবে তার জন্য আমারও দিল কাঁদে। দেখি নাই কখনো, কিন্তু তার জন্য মন কাঁদে। আসুন আমরা সকলে মিলে ঐক্যের বন্ধনে আবদ্ধ হই। তাওহীদপন্থীরা এক হতে হবে। সর্বশেষ এতটুকুই বলছি, আসুন আমরা সবাই মিলে দোয়া করি। যারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়ে গেছেন, যারা গত হয়ে গেছেন, আল্লাহ তাদের মাফ করেন, জান্নাতি করেন। যারা বেঁচে আছি তাদেরকে আল্লাহ তাআলা ঈমানের উপর থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।